আপনার বলেন তো সাইদি হুজুরকে যে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকেছিল, আপনার বলেন তো উনি কি আসলে দোষী ছিল? ওনাকে কিন্তু এক সময় ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যেরকম ঠিক কিনা? আপনাদের এই শাহজাহানপুর থানা, আমাদের কাহালু থানা, কয়েক থানা চাঁদের মধ্যে সাইদি, মনে আছে? আপনাদের মনে আছে? হায় হায়, আমি ফজলনাথ পড়ে পাঁচপুর বাজারের দিকে দেখতেছি ফেরেস্তা না মানুষ, মানে খালি হাজার হাজার বগুড়ার দিকে হাঁটতেছে। আমি বললাম কে রে ভাই, কি হচ্ছে? হুজুর জানেন না আপনি খালি ঘুম পাড়ে চাঁদের মধ্যে আল্লামা সাইদি। আমি বললাম বাড়ি চাঁদের ভিতর, হয় হুজুর নিজের চোখে দেখছি, হুজুর হাসতেছে। পর কথা শোনা হামও দেখছি, ওই হামও দেখছি, মেয়ে মানুষকে আমরা ভালো করে দেখছি। আমি বললাম তাহলে কোথায় যাচ্ছেন? বগুড়া আক্রমণ করবার। আরে বিনা দোষে দোষী কইরা আল্লাহ সাইদিকে দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আলেম বাংলায় একজনা, অথচ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। সমস্ত বক্তারা সাইদি হুজুরের সুস্থতার জন্য দোয়া করে, হুজুর জেলের মধ্যে খুব সুন্দর সাইদ হয়ে যায়। শেষ হাসিটা আপনারা দেখেননি? আরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। বাংলার জনগণ তার জানাজা করবে এইটাও পর্যন্ত করতে দিল না। তিনি নিজে নিয়ত করেছিলেন খুলনা তার প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসার পাশেই তার কবরের জায়গা আছে, ওই জায়গায় তিনি থাকবেন, কিন্তু হাসিনার সরকার ওই জায়গা পর্যন্ত তাকে কবর দিতে দিল না। এত অন্যায় করার পরেও আমরা বাংলার মুসলমান কথা বলতে পারি নাই, মাথা নিচু করে আমরা বসেছিলাম। ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন শেষ হয়ে গেছে, হোসাইন শেষ হয়ে গেছে, সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ কথা বলতেছে না, কারণ কথা বললেই যদি মাথা কাটে। সবাই যখন মাথা নিচু করে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আল্লাহু আকবার। 80 বছর সবাই যখন মাথা নিচু করে আছে, আনাস ইবনে মালিক তার বয়স হলো 80 বছর, তিনি লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসলে মুসলমান তোমরা মসজিদের মধ্যে যায় সিয়ারত বসে থাকো, মুসলমান বসা থাকার জাত না, মুসলমান হলো দাঁড়ানোর জাত। জোরে কান ঠিক কি না? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সারাদিন হাঁটে হাঁটে ঘুরে বেড়ায় মসজিদের মধ্যে যা চেয়ার খোঁজা। কি তোমার কি মসজিদে স্নান করে লিয়াচ্ছে না তুমি হেঁটে যাচ্ছে? তা হেঁটে এসে চেয়ারত বসলা কেন? কত কামাতে সালা 2 বার শোনার পরেও যে লোক খাড়া হলো না, ওর নামাজ আল্লাহর দরকার নেই। তোর নামাজ কি করবো রে পাগলা? তুই সরকারি বয়সে চাকরি করিস নি, বুড়া বয়সে সার্টিফিকেট জমা দিয়ে টাকা খাবো, অত সোজা না। পেনশন পাবার গেলে সরকারি বয়স আগে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যৌবন বয়স আল্লাহরে না দিয়ে বুড়া বয়সে সিয়াইলে তুমি ভেটকি মারবে। আচ্ছা, এই জন্য মসজিদ কমিটির উচিত হলো কাতার সোজা করার জন্য। কোন সিয়ারওয়ালাকে কাতারের মধ্যে জায়গা দেওয়া যাবে না। রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে তুমি জামাতের একটা সওয়াবও পাবা না। জামাতের নামাজ পড়ে সওয়াব যদি পাওয়ার চাও, প্রত্যেকটা মুসল্লির গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কি আপনাদের এলাকার খবর কি সিয়ার আছে মসজিদে? 2-1টা, মানে গোষ্ঠী খাওয়া যাবে না, 2-1টা কি? যদি কেউ সিয়ারত নামাজ পড়বার চাই, ওক বলবে তুই 1 লাখ পড়, বারান্দার যা, ওই পায়খানার ওই সাইডে জায়গা আছে উঠিব যা। আমাদের কাতারের মধ্যে তোর জায়গা হবে না। তোমার কষ্ট হয়, তুমি দাঁড়াবার পারো না, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না, তুমি যেখানেই পড়বা সেখানে আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কি না? তুমি কি মনে করছো লাঠি ভর দিয়ে 80 বছরের সাহাবী দাঁড়ায় গেছে? ইয়াজিদ দেখেন, মুখে যা আসে তাই বলিস না। তুই যে মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ
মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। আপনারা বলেন তো হোসাইন জীবন দিয়েছে কার জন্যে? আনাস ইবনে মালিক একাধারে 10 বছর তিনি রসুলের খাদেম ছিলেন। রাসূলের গোলাম বলা যাবে না, রাসূলের খাদেম বলা লাগবে। গোলাম একমাত্র কার? আপনি গোলাম রব্বানি নাম থোয়ার পারবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল চলবে না। আর অনেক সময় না বুঝা থুয়া দেই গোলাম রসুল। গোলাম রব্বানি থবেন, কিন্তু গোলাম রসুল থোয়া যাবে না। রাসূলের গোলাম না, রাসূলের খাদেম। 10 বছর তিনি একাধারে খেদমত করছেন। তিনি বলতেছেন, একদিন আমি রাসূল ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে, আমি রাসূলের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। এমন সময় ওই হোসাইন, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠের উপর লাফ দিয়ে চড়ে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম, নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন ছোট্ট মানুষ, বাচ্চা, বুঝতে পারতেছে না, চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নামাজরত অবস্থায় আল্লাহ নবী এভাবে হাতের ইশারা করলেন। আমাকে নিষেধ করার পরে আমি আর হোসেনকে নামালাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে আমি আর থাকবো না। রাগ করে যখন হোসেন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে নবী সেজদা থেকে মাথা তুলে নামাজ যখন শেষ হলো, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলে বেয়াদবি করলো, আমি নামাবার চাইলাম কিন্তু আপনি নিষেধ করলেন। রাসূল কান্দারে বলে, আনাস রে, হোসেন যখন আমার পিঠে চল ঘোড়া বলেছে, আমি তখন নামাজ পড়া অবস্থায় নামাতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া খেলবে, আপনি আমার কারণে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস? ইয়াজিদ, যে হোসেন তার নানারে ঘোড়া বানাইছে, আল্লাহ খুশি, আর তুই তার মুখে লাঠি ঢুকায় বলতেছিস শেষ, হোসেন শেষ। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা শেষ হয় না। আমার গ্রামের এক ছেলে, আমার সম্পর্কে চাচাতো ভাই, ছেলে হয়েছে বহুদিন পর, আমাকে কয়, হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম, নাম তো আবু সাইদ। ছেলের নাম আবু সাইদ। খুব খুশি। হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যিনি জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। আমার গ্রামে এখন 3টা আবু সাইদ। আমার যে গ্রামে বাড়ি, ওই গ্রামে আবু সাইদের সংখ্যা হলো 3টে, মানে বেটা হলে আবু সাইদ। তাহলে কি আবু সাইদ মরছে? একই পাড়া 3টে। মনে করেন এই বছর যেগুলা ছেলে জন্ম নিবে, অধিকাংশেরই নাম তবে আবু সাইদ, মুগ্ধ না হয় ইয়ামিন। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু মরেনি। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো, বাদান, তোর খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুই হুজুর মানুষ, একটা ভালো নাম বলতো। আমি বললাম, খালা, হাসিনা। হাসিনা, ওরে বাবা রে। খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না, মোবাইলে তো কথা হচ্ছে। আমি বললাম, খালা কি আমার কথা বন্ধ করলেন গে? 30 সেকেন্ড পর বলতে, তুই আলেম না জালেম? তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম হাসিনাই পচে গেছে রে। হাসিনার নাম থবার করলে যে খেপা খেপছে, অথচ আবু সাইদ মরেনি, এরা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই কারণে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকাইছিস সেই হোসেনকে তুই চিনিস? আমি আনাস নবীর কাছে দাঁড়িয়েছিলাম, নবী হাজার হাজার সাহাবীদের সামনে ওয়াজ করতেছে।
নবীর ওয়াজ শুনে সব সাহাবী যখন পাগল হয়ে গেছে, কারণ নবী ওয়াজ করতেছে আর সাহাবীরা শ্রোতা। সুবহানাল্লাহ কোন। এমন সময় হোসেন কোত্থেকে দৌড়ে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকে বলতেছে, না না তোমার সাহাবীকে ছুটি দাও, না না তোমার সাহাবীদেরকে ছুটি দিয়ে দাও, আর ওয়াজ করা লাগবে না, সারা জীবন খালি ওয়াজই করবা। তখন নানা নাতির সম্পর্ক কেমনে হবে? আমার এক নাতি আছে, সেদিন আমার বুকের উপর চলে দুটো চড় মারছে। আমি বললাম, কে রে ভাই মারলি কে? সারা জীবন ওয়াজ করবেন, তাহলে আমরা খেপে গেছে, বুঝলেন? নানার সাথে নাতির একটা আলাদা সম্পর্ক, তোর ঠিক কিনা? তো সবসময় খালি সাহাবীগুলা ওয়াজ করবে, তাহলে আমার খবর। আবু বকর রাদিয়াল্লাহু কাছে হুযায়ফাতুল ইয়ামিন ছিলেন। আবু বকর বললেন, হুযায়ফা যা 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 যা, এই হোসাইন নানার কাছে আসার আগে আটকা, কারণ আমরা এখন নবীর ওয়াজ শুনতেছি, হোসেন আসলে কিন্তু আর নবী থাকবে না, নানা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার নবী শুধু নবী না, বিশ্বের শ্রেষ্ঠ নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যে দিকে যাবেন আমাদের নবীকে কয় নম্বরে পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও, এই দুনিয়ার পেনশনে তাক বাদ দাও, তো পেনশনে সব বাদ দাও, বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসেবে গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা। সবাই বলেন ভাইজান, সবাই বলেন, সবাই জবান খুলে বলবেন, আমার নেতা, তোমার নেতা। মাশাআল্লাহ। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে আনাস রাদিয়াল্লাহু বলতেছে, ইয়াজিদ রে শোন, যার মুখে লাঠি ঢুকাই তিরস্কার করতেছিস, একটু কান দিয়ে শোন। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় নোট করতেছে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনারা বলেন তো, নবী যে কথা বলে, এ কথা কি নবী বলে না আল্লাহ বলে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার নবী নিজের ইচ্ছায় কিছুই বলেন। তাহলে নবী বলতে সাহাবীরা কলিজার খাতায় নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমার নানার দাম তোমরা বুঝতেছো, কিন্তু আমাকে চিনো না বলে আমার দাম তোমরা বুঝতেছো না। আমি নানার কাছে যাবার চাই, কিন্তু তোমরা যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, তোমাদের নবী নানা আমার নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত আলী। যার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যত ধরনের জ্ঞান আল্লাহ সব হযরত আলীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান, শরীয়ত কোন, মারিফত কোন, হাকিকত কোন, তরিকত কোন, সব জ্ঞান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হযরত আলীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মেরাজের কিছু গল্প আছে, যেইটা নবী সরাসরি আলীকে বলেছে, অন্য কাউরে বলেনি। দেওয়ানে আলী কিতাব পড়লে এটা বোঝা যাবে। কিছু কথা আছে, আবু হুরায়রা বলেছে, আমি যদি এই কথা বলি জনগণ আমাকে কাফের বলবে, কিন্তু এই কথাটাই হলো ইমানের কথা। ধরে কর সুবহানাল্লাহ। আমি সেই কথাগুলো আপনাদের মাঝে বলে ফিতনা তৈরি করতে চাই না। বাংলাদেশের অনেকে বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী মারা গেছে, এরকম অনেক কথা অনেক বেয়াদব কিন্তু বলে। জোরে কোন ঠিক কিনা? নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে কবরে যাব, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার কয়টা করবে? নবী কয়, বেলাল তোমার কি ধারণা?
হুজুর আমার ধারণা হলো আপনি দুটা করবি। রাসূল বলেন কোনটা বাদ দিবি? বলে অমান নবী, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। তখন আল্লাহ রাসূল বললেন, বেলাল, মৃত্যুবরণ করে যারা কবরে যাবে তাদেরকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি কবরে না যাই। আপনারা বলেন তো এই কথা দিয়ে রাসূল কি বুঝালেন? কেউ বলবার পারে না, কারণ এটা উমরের কবর, এটা আবু বকরের কবর, কিন্তু রসুলেরটা দেখতে কয় এটা নবীর রওজা। একই সাথে তিনজন শুয়ে আছে, দুইটা কবর একটা রওজা। নবীর উম্মত এগুলা বিষয় জানা লাগবে। এইগুলা জানতে গেলে হযরত আলী পর্যন্ত পৌঁছা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে এত জোর একটা ঠাঁচাই। আল্লাহ বললেন, জিবরাইল এক ধাপ সামনে আসলে তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। জিবরাইল বলে, নবী গো, যে জায়গায় আমি জিবরাইল যাবার পারতেছি না, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আপনি যাবেন যান, কিন্তু জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় যে জুতা জোড়া আপনার পায়ে ছিল, এই জুতা কি আপনি খুলবেন না? নবী যখন ওপর হয়ে জুতা খুলবেন, এমন সময় আল্লাহ ডাকতে, হাবিব, ওই জিবরাইল আপনারা চিনে না বলে জুতা খুলতে কয়, আপনার জুতা খুলবেন না। আমার আরশ আজিম দামি হতে পারে গো নবী, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। হযরত আলী বলে, হোসেন রে, এই ছোট্ট মুখে তোর নানার সঙ্গে তুলনা করলি রে। এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত লপকাইতে রক্ত বের হয়ে গেছে, কারণ হযরত আলী নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন মুখটা কাছ থেকে হাতটা টান দিল, এমন সময় হোসেন রক্ত মাখা মুখ নিয়ে বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, আলী, তোমার হোসেনকে তুমি সামাল করো, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করব না। যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও ৪০ দিন যাইতে ভয় পায়। হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, এমন সময় নবী আমার দাঁড়িয়ে বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে সে নানার বুকে লাফ দিয়ে বলে, নানা, আপনাকে ছাড়া আমি হোসাইন এক মুহূর্ত বাঁচতে পারবো না। ও নানা, আপনার জন্য আমার কলিজা কান্দে, প্রাণ কান্দে, একটু আপনার কাছে আসতে চাই বলে আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না, কিন্তু আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে, নানা আমি রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়, তুমি মনে কষ্ট নিয়ে না। নবী মুস্কি হাসিতে বলে, হোসেন রে, এই কথা যদি ঘরের মধ্যে বলতি ভাই আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে যখন বলেছিস, উমর যে খাবা খেপছে, এখন কি করবি? কেমন তুই আমার চাইতে বড়, এইটা কি বুঝাবার পারবি? হোসেন বলে, না না, তোমার হোসেন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে হিসাব দাও। হোসেন বলে, ১ নম্বর হিসাব, নানা তোমার মা আমার মা, বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে নবী তাকায় কান্দে। এইরকম প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে সাহাবীরা, আমি কোনোদিনও চিন্তা করি নাই, কারণ আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দেবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দিবে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় না, সাইদাতুন নিসায়ে,
আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনতেছেন, মা, আল্লাহ কোরআনে ফাতেমার জন্য একটা আয়াত নাজিল করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি পর্দার বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করা যাবে না। মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের পর্দা করা লাগবে। বহু মানুষ জান্নাতুল বাগি জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাগির পূর্ব কোনায় যাবার দেয় না। আমি একবার যাবার চাইছিলাম, পুলিশ নিষেধ করে বলেছে মামনুকুল্ল হারাম, ওদিকে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম কেন? আমাদের বাংলাদেশের একজন মুরব্বী মদিনায় অনেক বছর হলে কাজ করে, সে বলে, হুজুর, ওই পূর্ব কোণার কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। পর্দানিশী হওয়ার কারণে কোনো মানুষকে ওই দিকে যাবার দেওয়া হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, হোসাইন, আমার মায়ের চাইতে তোমার মা কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার বাবা আমার বাবা, বলো তো নানা, বলো, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? রাসূল বলে, হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। হোসেন বলে, নানা, আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নানা আর আমার নানা, এখন বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, আমি ওমর মূর্খ মানুষ বলে হোসেনের উপর রাগ করেছি, কিন্তু শিক্ষিত মানুষ এই মুখে এত জোরে ঠাসি কেন মারলি? হোসাইন, তোমার নানা নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে মাথার উপরে তুলে বলতেন, সাহাবীরা রে, মায়ের দিক দা, বাপের দিক দা, নানার দিক দা হোসেন আমার চাইতে অনেক বড়। আনাস কান্দের বলে, ইয়াজিদ, যে মুখে চুমু না খাইলে নবী শান্তি পায় না, আজকে সেই মুখে লাঠি ঢুকায় তুই কেমনে বলতে পারিস হোসেন শেষ হয়ে গেছে? আমি নবীর সাহাবী আনাস বলতেছি, তুই এদিন শেষ হয়ে যাবি, তোর নাম গন্ধ থাকবে না, আর কিয়ামত পর্যন্ত হোসেন প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, আপনাদের এলাকায় ইয়াজিদ নামের কোনো লোক আছে? আপনার এলাকায় দেখবেন যারকে নাম হাসিনা, এরাও কিন্তু পরিচয় দিবি না, অন্তত 2-4 বছর মেয়ে মানুষও বলবি না তোর নাম কি, যদি হাসিনা হয় অন্য এক নাম কই। আমার এক সম্পর্কে ভাবি হয়, গ্রাম সম্পর্কে, একদিন যা বলতেছি, হাসিনা ভাবি বাড়ির মধ্যে করছে, নাম পাল্টাছি রে, 5 তারিখ নাম পাল্টাছি, ওই নাম আর ডাকিস না। দেখছেন, জোর করে ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষকে হত্যা করবা, তুমি ইয়াজিদ যেমন দুনিয়া থেকে পৌঁছে যাবা, তুমি হাসিনাও তেমন পৌঁছে গেছো। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতার চেয়ারে পায় কি হনু রে? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, আমি আপনাদের সামনে আরো অনেক সময় আলোচনা করব। কিন্তু এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, আমার উপর কিছু দায়িত্ব আছে যে মাদ্রাসার জন্য অন্তত কিছু তো বলাই লাগবে নাকি? কন এতে এই মাদ্রাসায় সরকারি কোনো বুঝবার পাচ্ছি তো, যখন স্লিপ আপনি ঢাকাতে হচ্ছেন, আমরা পুরানা বক্তা ভাই, ওয়াজের বয়সে 42 বছর, তবে আমি আপাতত আদায় করতেছি না, কিন্তু আজকে সিস্টেম লস হয়ে গেছে, কি করবেন? আর আপনাদের এলাকা আমি শুনলাম, যেখানে সুন্দর মাহফিল করলাম, বলতে যে হুজুর কয়েকদিন আগে আব্দুল সালাম আসছিল, গুনাগাতে 35 জন লোক,
মানে লোকজন নাকি আপনাকে এলাকা তার ওয়াজ শুনতেছে না। তখন আমার ভয় লাগলো, আল্লাহ রে আজকে বড় বউ যে কি হবি রে, যদি 35-40 হয় তাহলে এর বক্তা কি দিবি, এরা ডেকোরেটর খরচ কুটি পাবি, 8 মন চাউল পোলা বানাছে, এগুলা কি হবি রে। 9 মন, আমার বেশি জানে, 9 মন, মাথায় নষ্ট। ভাইজান, এই ইবতিদায়ী মাদ্রাসার মহব্বতে আপনাদের মধ্যে এমন কোন কয়টা বান্দা আছে, আমি এখানে মাত্র বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য 100টা কোরআন শরীফ মাদ্রাসার জন্য বিক্রি করব। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সব আপনার বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ যেন কবরে বসায় দেয়। জোরে কোন আমিন। কেউ যদি মনে করে হুজুর আমি 2টা কোরআন শরীফ দিব তাহলে 1000 টাকা, কেউ যদি মনে করে আমি 4টা দিব 2000 টাকা। এগুলা কিন্তু বাকি তোলা হবে না বাজান, আগে লগত তোলা লাগবে। লগত 500 টাকা কে দিবেন? একটা কোরআন শরীফ বাড়ে, এত হাজার হাজার মানুষ, তার মধ্যে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। আপনার দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা মানুষের সবের একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। এই জন্য আগে দান করা কিন্তু খুবই ভাগ্যবানের কাজ। আগে দান। টাকা তুলে থাকলে হবে তো, একটু কষ্ট করে আসেন বাজান, আসেন আসেন। আপনার দেখা দেখি দেখবেন আরেকজন উঠবে, আসেন আসেন। বাকি যদি ধান দেন, ধান বাকি আদায় হলে কি হয়? এখানে বাকি ধান আদায় হয়। তাহলে আপনারা কাগজ কলম নিয়ে বসেন, যারা ধান দিবে বাকি কোরআন শরীফ লগত 100টা কোরআন শরীফ এতগুলো মানুষের মধ্যে আমি চাইছি। কি দিলেন? মাশাআল্লাহ। ছেলে অসুস্থ, বিদেশে আছে। কোন দেশে বাবা? চাই আছে ভিক্ষা করে মাদ্রাসা চলায়, মাদ্রাসা চলবে। ওখানে হাফেজ, মৌলানা, কারি, মুফতি, বাবুরসি, এতিম, অনাথ, পৃথিবীর কারো কাছ থেকে 1টা টাকা দান সদকা দেওয়া হয় না। সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। যে কামাই করার দরকার আছে না নাই? হ্যাঁ, তারপরও আমি অন্য বক্তার লাগালে এরকম কই না, আগে টাকা না দিলে যাবো না, টাকা দেওয়া লাগবি, এরকম কর পারবেন? এই যে কথা একটা বলতেছেন, মনে কষ্ট লাগে ভাইজান। দীর্ঘ 10 বছর বগুড়া বাদ দেওয়া ওয়াজ করছি, আমার ওয়াজ কি কমেছে? এলাম না আসলে কি হবে? কথা তো বলো টাকা কামাই হচ্ছে। আপনারা কি মনে করছেন বুড়া হতে দেখে কান গেছে? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, একটা গান গাই, দেখেন তো বুঝার পারি কিনা। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? যেরকম কয়দিন? আহা, চলতে পথে 2 দিন থামিলাম, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তুমি আমাকে চিরজীবন দান করবে। আপনারা বলেন তো দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কন। আর মৃত্যুর মাধ্যমে যে জীবনটা আমরা পাবো ওই জীবন কিন্তু ক্ষণস্থায়ী না, ওই জীবন হলো চিরস্থায়ী। এখন আপনারা বলেন আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তারপরেও এই ক্ষণস্থায়ী জীবনকে মানুষ এত ভালোবাসে। আহা, জাত সাকারাতুল মাউতু হাক্কুন। এখন স্বামীর ক্যান্সার রোগ আছে, বউ খালি কাছে গিয়ে বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু হামাক দাও, হামার হায়াত স্বামীর দাও। স্বামী কয় জাত সাকারাতুল মাউতু হাক্কুন। আর বউ যে কথা বলতেছে এটা মনের কথা নয়, কারণ দুনিয়াতে যতই অসুস্থ হোক তারপরে কেউ মরবার চায় না। ধরে কারণ ঠিক কিনা? দেখো দিল্লি পর্যন্ত ইন্ডিয়ার যেমন গয়েলের গল্প করতেছে, ঢাকাত হলো না, ইন্ডিয়ার যেমন মাদ্রাজে যাবো ভাই, দেখছেন বাঁচার জন্য কুড়ি যাবি,
ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, আমি করে যাবো বাঁচার জন্য। আর বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী কান্দের বলে আল্লাহ আমার বউকে তুমি দীর্ঘ হায়াত দাও আল্লাহ। এইরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। বউ কয় না আমার হায়াতের দরকার নেই, আমার হায়াত আপনি দিয়ে দিলাম, আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী এত খুশি হয়ে রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আইনিয়া গরু আছিল, আইনিয়া গরু। ওই দড়ি ছিঁড়েছে খাওয়ার জন্যে, কিন্তু দড়ি ছিঁড়ে বার হয়ে দেখে গেট বন্ধ। কুটি পাওয়া যায় বারান্দার উপর সিলভারের পাতিল। আইনিয়া কাছে যায় দেখে সিলভারের পাতিলে তলায় চিটে লাগলি, মুখ ঢোকায় লাগাল পায় না। আর সিং ছোট তো কান্দার মধ্যে খালি ভেজে যায়, পাল্লার কান্দার ভেজে জোর করে যে ঢুকেছে, একে ঢুকে গেছে ভাই। চিটালালি সব খাসে, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। মানে সিংহের মধ্যে এমন হাটকে আছে, মাথা এরকম ঝোঁকায়, কিন্তু পাল্লা মাথা ছাড়ে না। উনি আর গোল ঘরও চিনে না, স্বামী স্ত্রীর যে ঘর আছে ঘরও চিনে না। ও হো শব্দ করে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে। বউ রে তাহলে আজরাইল, মৌলানা বলছে আজরাইল জমধূত, চিল্লায় বলতেছে ও বাবা আজরাইল ঢুকছো ঢুকছো, খবরদার আমার কাছে আইসো না। ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী ঘুম থেকে চেতন বলে বউরে কি হয়েছে? কয় ঘরে আজরাইল ঢুকলো, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ চিল্লায় বলে স্বামী গো, দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার মহব্বতে কেউ যদি পড়ে যায়, মৃত্যু হক জানার পরেও সে কখনো মরবার চায় না। যতই চেষ্টা করি আমরা থাকতে পারবো, যেরকম থাকতে পারবো? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। পোলাকে আপনারা মোনাজাতের মধ্যে দিবেন, ভালো হয়। আল্লাহর কাছে ভালো হয় না, আল্লাহর কাছে খারাপ হয় এই জন্যই যে একদিকে মোনাজাত একদিকে পোলা। মন যদি কোনো সময় আল্লাহ বাদ দেয় পোলার দিকে যায়, না 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 মাশাআল্লাহ লোক কিন্তু বহু আছে, পিছন দিকে খালি দেখায় কোন পর্যন্ত রে থেকে পোলা তোলাবে ইনশাল্লাহ। তাহলে আপনার একটু কাতারবদ্ধ হন তো দেখি, হন দেখা যাক কি হয়। হন বাজান হন, একটু সাইজ হন। হ্যাঁ আপনাকে ভিতর দিয়ে যেন তবারক দিবার পারে, বুঝছেন? এই জন্য একটু সাইজ হন, একটু সাইজ হন। আপনার পোলার দিকে তাকাবেন না, খালি দোয়ার দিকে খেয়াল করবেন। হ্যাঁ দোয়ার দিকে খেয়াল করবেন, পোলার দিকে খেয়াল করবেন না। একটু বসেন, নড়াচড়া বসেন, জিকির করেন আর নড়াচড়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই এটা টানা ধরো তো কি এ পড়ে গে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আমার ভাইজান 1 মণ ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আলী 1 মণ ধান দান করেছে, আল্লাহ মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কিরে এত আলগা দিছিস কেন, লড়াচড়ে কেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কিন্তু লিখছেন তাফসীরুল কোরআন এবং দোয়া মাহফিল। দোয়া দরকার নাই, এ দোয়া দরকার নাই। বাপ মাত্রের স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলে রুহের মাগফিরাতে
আজকে এখানে দোয়া করা হবে। এই জন্য সবাই তবারকের দিকে খেয়াল না করে দোয়ার দিকে খেয়াল করে দুইটা হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ওই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 20 বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, গত বছর 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে 25শে ডিসেম্বর, দেখতে দেখতে একটা বছর মা আমার দুনিয়াতে নাই। আল্লাহ এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইতি তোমার দরবার করে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই বড় পুকুর ইবতিদায়ী মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে মাদ্রাসা করে আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকে মাদ্রাসার মাহফিল করতে গিয়ে নগদে বাকিতে যারা দান করেছে, ব্যাগের মধ্যেও যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসবাস শুনেছে, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। ও মাবুদ মাওলা, যে কোরআন শুনতে আমাদের এত ভালো লাগলো, সেই কোরআন বাংলার জমিনে একটা বারের জন্য বিজয় লাভ করবে, আমরা দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যারা তবারক পাক করেছে, কষ্ট করেছে, তবারক বিতরণ করতেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ
তবারক একবার নিয়েছে, আর যেন নিবার না চাই, এই মন মানসিকতা সবাইকে দিয়ে দেওয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি